হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব আমশোল। তো এই গরমে কারা কারা এই আমশোল রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই জানিও। কারা কারা খেয়েছো বাড়িতে, আর যারা খাওনি বা কীভাবে তৈরি করতে হয় জানো না, তাড়াতাড়ি চটপট আমার ভিডিওটা দেখে নাও। খুবই সুন্দর লাগে এই গরমে আমশোল দিয়ে ভাত খেতে, গরম গরম ভাতে জাস্ট অমৃত। তাই এখানে আমি ফার্স্ট নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি ওজনের একটা শোল মাছ, যেটা ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর ওই মাছ থেকে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি, যেটাতে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি 5 মিনিট মতো। তারপর এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো চলো মাছগুলো আমি ভেজে নিই। তো এদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে একটা বাটিতে আমি দেখো 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা জলে এইভাবে ভিজিয়ে আমি রেখে দিচ্ছি। তো তোমরা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। তারপরে যেহেতু এখানে আমি আমশোল করব, তাই একটা আম আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এইরকম লম্বা লম্বিভাবে। আর আমের আঠিটা আমি দিইনি, আমের আঠিটা আমি লবণ দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, চলো আমটা টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। আর এদিকে আমার মাছের 1 পিঠ ভাজাও হয়ে গেছে। এই মাছগুলো আমি এবার একে একে উল্টে দেব। তো ফাইনালি আমার মাছ ভাজা ডান, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1/2 কাপ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। যাই হোক, তারপরে একটা পেঁয়াজ আমি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা দেখো একদম ব্রাউন ব্রাউন করব না, লাল লাল করে ভেজে নিয়েছি। আর 1 চিমটি দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, দিয়ে এটা ভালোভাবে পেঁয়াজের ওপরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন নাড়াচাড়া হয়ে গেছে, এবারে আম যে কেটে রেখেছিলাম আমটা আমি দিয়ে দিলাম। আমটাও দিয়ে ভালোভাবে তেলের উপরে নেড়ে চেড়ে বা ভেজে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে আবার আমটা তেলের উপরে আবার সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর লঙ্কা যে যেমন খাও লঙ্কা দিলাম, আর ধনে গুঁড়ো 1 চামচ। ব্যাস এই কটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব। তেলের ওপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে একদম অল্প পরিমাণে জল দেব, দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে আমি একদম মিডিয়াম টু লো আঁচে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। তো দেখো আমার ঝোলটা মরে গেছে। এবার আবার মশলাটা কষাবো। আর এদিকে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেটার পেস্টটা আমি করে নিয়েছি। এবার আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আবার তেলের ওপরে ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যে মিক্সি বলে আমি মশলাটা করেছিলাম, সেই মিক্সি বোলটা ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দেব। যে গায়ে অতিরিক্ত মশলাটা লেগে থাকে সেটাও আর অপচয় হবে না। আমি এইভাবে প্রত্যেক রান্নায় দিই, তোমরা কে কে দাও আমাকে জানিও। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে, যে যেমন ঝোল খাবে বা গ্রেভি খাবে। আর ঝোলটা একটু পাতলা হলে ভালোই হয়। আর মাছগুলো দিয়ে আমি যেহেতু ফোটাবো, তাই এখানে প্রায় 4 কাপ মতো জল আমি দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনাটা বন্ধ করে দেব। 2 মিনিট ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে নেব ঝোলের মধ্যে, মাছগুলো যাতে ভেঙে না যায়। দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। এবার ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব।
তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে 4 মিনিট আমি ফুটিয়ে নিলেই আমার রান্না রেডি। তো দেখো আমার 4 মিনিট ফোটানো হয়ে গেছে। আর আমগুলো যে দেখতে পাচ্ছি এরকম গোটা গোটাই থাকবে, ভাত খাওয়ার সময় ভাতের সঙ্গে মিশিয়ে খেলে খুবই সুন্দর লাগে। যাই হোক, আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং ওপর দিয়ে দেখো একদম অল্প করে সর্ষের তেল আমি এইভাবে দিয়ে নেব। এতে কি হয়, খাবারের টেস্টটা আরও একটু দ্বিগুণ হয়ে যায়। দেখো ওপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে দেখো কত সুন্দর লাগছে না, রান্নাটা দেখে যেন খেতে ইচ্ছা হচ্ছে। রেসিপিটা খুবই সোজা, আশা করি 2-1 বার দেখলে তোমরা বাড়িতে অনায়াসে পেরে যাবে। আর যাদের ভিডিওটা ভালো লাগবে, যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে দিও। আর কি কি ধরনের রান্না তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।